আমি প্রায় বলি যে ওই যে রমজানের শেষ দশকের এতেকাফ, এটারে আমরা বানায় নিছি, এটা বুড়া মানুষের এতেকাফ। গ্রামের সবচেয়ে অসল একবারে শেষ বয়সের বুড়া যাবটা এবটারে 10 জনে আলগি দিয়াই না এতেকাফের জন্য মসজিদে কোথায় দিছে। চাচা, এটা ইজ্জতের ব্যাপার, গ্রামের ইজ্জত। আপনি কোনো রকমে শরীরটা লইয়া শুইয়া থাকেন, নাইলে আমগো ইজ্জত বাঁচে না। তাহলে সবাই গুনাহগার হইব। হুজুরে কইছে ওয়াজে, কাজেই আপনি যেমনি কোনো রকম ফইরা থাকেন, আপনারে যেদূর পারি খুশি করে দিন। আপনারে সাথী দিমু, আপনারে বন খাবামু, চা খাবামু, আপনারে যা পারি দিমু। আমি বাচ্চা অনেক সময় লুঙ্গি দিমু, গেঞ্জি দিমু। আপনি খুঁজে তাই আল্লাহরে যাওয়ার সময় গ্রামবাসী বলে, আল্লাহ গ্রামের সবচেয়ে অসল ওনারে দিয়ে গেলাম আপনার জন্য, আমরা যাই, আল্লাহ মনে কিছু নিয়েন না। মিলাই পারছি না। আল্লাহ তাআলা তখন জিজ্ঞেস করে, গ্রামবাসী সচলরা কোথায়? গ্রামবাসী উত্তরে দেয়, আল্লাহ ওরা সব জুতা কিনতে বাজারে গেছে। ওই যে শেষ দশক জুতা কিনতে যায় না, কথা বোঝেন নাই, মানে জামা, জুতা, প্যান্ট, শাড়ি এগুলো কিনতে তো গেছে। তো সচল সব নাফরমান গেছে বাজারে জুতা কিনতে, যাতে ফেরেশতা ওই তার কিনা জুতা দিয়ে ফিরতে পারে, জুতা দিয়ে যেন বাইরে যেতে পারে। মুসলমান, এতেকাফ তো মুসলমানের ইবাদত, কথা বলেন না কেন? বুড়া মানুষের ইবাদত। আলহামদুলিল্লাহ, এই বছরও আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব হজরতের সাথে আমরা এই বছরও প্রতি বছরই আলহামদুলিল্লাহ এতেকাফে বসি। এবারও আপনার প্রায় 1300 সাথী লোক এক মসজিদে এতেকাফ করছে। হ্যাঁ, আপনাদেরও দাওয়া, আমাদের সাথে এতেকাফ করতে যদি চান, আবার আগামী বছর রমজানের আগে আমরার সাথে যোগাযোগ করিলে, সিলেটের অনেক সাথী, কমপক্ষে 20-25 জন হবে সিলেটের সাথী আমাদের ওইখানে এতেকাফ করছে এইবার, আলহামদুলিল্লাহ। এই জন্য বাপ হজ্জের কথাটাও বললাম, খামখেয়ালি না করে। আপনার উচিত হবে, যদি আমার এক কথায় আপনি বুঝতেন না, আচ্ছা বোঝেন নাই, কিন্তু এর দূর তো বুঝছেন যে এটা ফরজ ইবাদত, কথা বলেন না কেন? এটা যদি আমার উপরে ফরজ হয় অথচ আমি করলাম না, তাহলে আমার মৃত্যুটা যে জঘন্য মৃত্যু এটা বুঝছেন, আমার মরণটা যে বেঈমানের মরণ এটা বুঝছেন। অতএব কমপক্ষে ডাক্তারের কাছে লুকাইতে নাই, রোগ লুকাইতে নাই, তাহলে চিকিৎসা সঠিক হয় না। অতএব আপনি কমপক্ষে একজন নির্ভরযোগ্য আলেমের কাছে আপনার সম্পদের একটা হিসাব কোন, যে হুজুর আমার ঘর আছে এর দূর, জমি আছে এর দূর, আমার ব্যাংকে টাকা আছে এত, আপনি এই কথাটা কোন গোপনে, যে হুজুর আপনি আমার কথাটা কদ্দূর হিসাব কইরা আমারে বলেন আমার উপরে হজ ফরজ কিনা। অসুবিধাটা কি তাইলে?